প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো তোমাদের জন্য আজকে আমি একটা সহজ সূত্র আবিষ্কার করেছি, শুধু তোমাদের স্বার্থে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। ভয়েস চেঞ্জ নিয়ে অনেকে জটিলতায় ভুগে, ভয় পায়। তো তোমাদের ভয় দূর করার জন্য আজকে আমি একটা ম্যাজিক্যাল ফর্মুলা আবিষ্কার করেছি। মাত্র 10-15 মিনিট আগে সূত্রটা আমি আবিষ্কার করলাম। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে ভয়েসের জন্য কোনো সূত্র আবিষ্কার করা যায় নাকি, সেটা আমি করে ফেলেছি একটু আগে। তো যাই হোক, এখন আমাদের টেন্স যদি আমাদের কাঁচাও থাকি, তাও আমাদের ভয়েস বুঝতে অসুবিধা হবে না। টেন্সে যদি আমি দুর্বল থাকি, তাও আমি ভয়েস সহজে চেঞ্জ করতে পারবো। আরেকটা জিনিস, আমি যদি রিকোয়েস্ট, মানে এখন তো আমি টিউটোরিয়ালগুলো ছোট ছোট বানাচ্ছি। আমার যখন চ্যানেলটা বেড়ে যাবে, যখন চ্যানেলটা বড় পরিণত হবে, তখন আমি বড় বড় টিউটোরিয়াল বানাবো, যখন আমার অনেক স্টুডেন্ট থাকবে। ওকে, তো আমি আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা 3টা সেন্টেন্সকে আমরা অ্যানালাইসিস করব ভয়েস চেঞ্জ। একটা হচ্ছে ডোন্ট ডু ইট, এটা একটা সেন্টেন্স। আর এটা হচ্ছে আই হ্যাভ কিল্ড দ্য বার্ড, আমি পাখিটা মেরেছি। আই হ্যাভ কিল্ড দ্য বার্ড, আমি পাখিটা মেরেছি, এটার ভয়েস চেঞ্জ করা লাগবে। আর হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, এটার আমরা ভয়েস চেঞ্জ করব। ওকে, তো আমরা একটু এটাকে জেনে নেই আমাদের ফর্মুলাটা কি। আমাদের এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, তখন এই সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে, এখানে ভাইরাস আছে, ভাইরাস, এটাকে একটা ভাইরাস মানে ভার্ব যে আছে, ভার্বের যে অনেক রূপ, সেই জন্য এটাকে আমি ভাইরাস বললাম, কারণ এই ভার্বটা নিয়ে সমস্যায় পড়ে যায়। ভাইরাস, তারপর হচ্ছে থ্রি গো ওয়েন্ট গন, 3 নম্বর সারিটা, 3 নম্বর কলামটা, গো ওয়েন্ট গন বসবে ডু ডিড ডান, মানে ভার্বের যে 3 নম্বর পাস্ট পার্টিসিপল, সেটাকে আমরা থ্রি বলেছি। আর একটা বাই বসবে, আর অবজেক্ট স্টার বসবে। এখন সাবজেক্ট স্টার, এস স্টার মানে সাবজেক্ট স্টার, ও স্টার মানে অবজেক্ট স্টার, ওতে হচ্ছে অবজেক্ট, এসটা সাবজেক্ট। এখানে স্টার দিয়েছি কারণ হচ্ছে এই সাবজেক্টটা আসলে এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়েছে, এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়েছে, সেই জন্য আমি ও স্টার দিয়েছি আর এস স্টার দিয়েছি। শুরু করা যাক। আচ্ছা, এটা আমি একটু পরে আসছি, আগে আমি এটা দিয়ে শুরু করছি। এটা এক, এটা হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে 3, এইভাবে আমি আলোচনা করব। আচ্ছা, আই হ্যাভ কিল্ড দ্য বার্ড, আমি হ্যাভ কিল্ড মেরেছি, পাখিটাকে মেরেছি, এটার বাংলা অর্থ হচ্ছে এটা, আমি পাখিটাকে মেরেছি। এখন এটাকে কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের সূত্র কি? এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তো, এটা হচ্ছে এই সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, আমার সূত্রটা কি? এখানে এস লিখেছি স্টার, মানে হচ্ছে এই যে অবজেক্ট, ওই অবজেক্টের সাবজেক্ট রূপ এখানে বসবে। তাহলে এখানে কি দি বার্ড মানে পাখিটি, হ্যাঁ, এটা তাহলে এখানে বসবে, তাহলে এখানে বসে গেল। তাহলে আমাদের এইটা গেল এস স্টার, কারণ এই যে অবজেক্ট, এই অবজেক্ট এখানে চলে আসলো। তাহলে আমাদের এই প্রথমটা পেলাম। এখন আমাদের ভাইরাস বের করতে হবে। ভাইরাস অর্থাৎ ভার্বের যে রূপ আছে, ভার্বের যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন, এইসব, এটাকে আমি বলেছি ভাইরাস। ভাইরাসের যেমন অনেক রূপ থাকে, ভার্বের অনেক রূপ থাকে, এই জন্য সহজে মনে রাখার জন্য আমি ভাইরাস বলেছি। তো ভাইরাসটা এখানে বের করা লাগবে। ভাইরাসটা আমি কীভাবে বের করব? এখানে আমি এইটা দেখে বের করতে হবে। এখানে যে ভার্বের যে ধরন দেখি হ্যাভ কিল্ড আসছে, তাহলে এখানে হয়ে যাবে দ্য বার্ড, এখানে হ্যাভ কিল্ড আছে না, হ্যাভ কিল্ড, তার মানে হ্যাভ আছে না, তাহলে এটা হ্যাভ বিন হয়ে যাবে। এটাই হচ্ছে ভাইরাসের রূপ। হ্যাভ থাকলে হ্যাভ বিন, যদি হ্যাজ থাকে তো হ্যাজ বিন, ওকে, যদি হ্যাড থাকে হ্যাড বিন। তারপরে কি বসবে? থ্রি বসবে। থ্রি তো এটা কনস্ট্যান্ট, প্রত্যেকটা ভয়েসে থ্রি বসবেই। তাহলে কিল্ড, এই কিল্ড হচ্ছে থ্রি, এই যে থ্রি বসলো, তাহলে এখানে আমি থ্রি বসাইলাম। আর এটা হচ্ছে ভাইরাস, এটা বসাইলাম। আর এখানে হচ্ছে এস স্টার, এটা বসাইলাম। এখন বসাইতে হবে অবজেক্ট, তার একটা বাই বসে, একটা বাই বসবে, এটা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা বাই বসবে অবজেক্টের আগে।
আর এখানে কি আছে ও স্টার, ও স্টার মানে এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে। তাই এখানে সাবজেক্ট কি আছে আই, এখানে কি আছে আই, তা আই এর অবজেক্ট কি, এটা হচ্ছে কি মি, আয়ের অবজেক্ট হচ্ছে মি, এই মি বসবে এখানে, এই মিটা এখানে চলে আসলো বাই মি। তাহলে কি দাঁড়ালো, দ্য বার্ড হ্যাভ বিন কিল্ড বাই মি। আমরা ফলো করেছি এস স্টার প্লাস বসাইতে হবে বি ভাইরাস, তারপর হচ্ছে B3, তারপর একটা বাই বসবে, তারপরে ও স্টার বসবে, অর্থাৎ ও স্টার মানে এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে এস স্টার, এটা হচ্ছে এস স্টার মানে সাবজেক্ট স্টার, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, আর ও স্টার মানে অবজেক্ট স্টার, এই সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা এটা যাই, ডু নট ডু ইট, এটা করো না, এরকম বাক্যে যখন আদেশমূলক বা নিষেধমূলক বাক্য যেগুলো আছে সেখানে আমরা লেট দিয়ে শুরু করতে হবে। এটা একটা ব্যতিক্রম নিয়ম, এই নিয়মটার ব্যতিক্রম, এটা হচ্ছে সাধারণ নিয়ম, এই সূত্রটা হচ্ছে সাধারণ নিয়ম, এটা হচ্ছে সাধারণ নিয়ম, এটা সাধারণ নিয়ম। ওকে, এর ব্যতিক্রম কিছু নিয়ম আছে। ডু নট ডু ইট, এটা করো এটা করো না, যখন কোনো আদেশ ডু নট দিয়ে যখন কোনো বাক্য শুরু হয় বা ডু দিয়ে যখন বাক্য শুরু করা হয়, মানে আদেশমূলক কোনো কাজে যখন আদেশ বা নিষেধ বোঝায় তখন আমাদের লেট দিয়ে শুরু করতে হবে আর ইট বসাইতে হবে, লেট ইট। যেহেতু এটা নেগেটিভ বাক্য সেখানে নেগেটিভ বসছে, ডু নট, লেট ইট নট, পরে এখানে একটা বি বসবে আর এখানে B3 বসবে, লেট ইট নট বি ডান। ওকে, এটা একটা ব্যতিক্রম নিয়ম, যখন লেট ইট দিয়ে বাক্য শুরু করতে হয়, পেসিভ ভয়েস শুরু করতে হয়, লেট ইট, লেট ইট, লেট ইট দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় যখন অ্যাক্টিভ ভয়েসে আদেশ বা নিষেধের কাজ বলা থাকে। আমরা এটা চলে যাই, এইখানে হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, তাহলে হিজ বিহেভিয়ার এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এইখানে কি আছে অবজেক্ট। আচ্ছা, সূত্রটা কি বলা আছে, আমি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাতে গেলে আমাদের এস স্টার, এটা হচ্ছে এস স্টার এইটা, তা এস স্টার কোনটা, এই যে মি, মির মি 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 আছে, মি থেকে আই হয়ে যাবে, মি থেকে আই হয়ে গেল, মি থেকে আই, তাহলে আমার এস স্টার, তারপরে বি ভাইরাস বসাইতে হবে, কারণ বি ভাইরাস, বি ভাইরাসটা কি, বি এর যে বিচিত্র রূপ, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাজ বিন হ্যাড বিন হ্যাভ বিন উইল হ্যাভ বিন, বি ভাইরাসটা বসাইতে হবে কোথায়, এরপরে। তাহলে এখানে কি আছে, হিজ সারপ্রাইজড, যেহেতু এটা এখানে আছে সারপ্রাইজড, এই সারপ্রাইজড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, বা এখানে একটাই থাকবে, যেমন গো, ওয়েন্ট, গন, এখানে এই ওয়েন্ট ফর্মটা এখানে আছে, বা ডু, ডিড, ডান, এই V2 পাস্ট টেন্সটা এখানে আছে, এখানে থাকলে আমাদের তখন কি করতে হবে, তখন একটা ওয়াজ বসাইতে হবে, এটা হচ্ছে বি ভাইরাস। তারপরে এটা হচ্ছে B3, যে B3 বসাইলাম। ওকে, তারপর হচ্ছে গিয়ে এখানে কি আছে, ওই অবজেক্ট না, ও স্টার, এটা হচ্ছে হিজ বিহেভিয়ার, এটা তাহলে কী হবে, হিজ বিহেভিয়ার। কিন্তু এখানে বাই বসেনি, এখানে বাই বসেনি, বাই না বসে অ্যাড বসেছে, এটা একটু ব্যতিক্রম, কারণ সারপ্রাইজের পরে কি হয়, সারপ্রাইজের পরে অ্যাড ব্যবহার করা হয়, সারপ্রাইজের পরে অ্যাড ব্যবহার করা হয় প্রিপোজিশনের নিয়ম অনুসারে। শুরুতে আদিতে এটা আই ওয়াজ সারপ্রাইজড বাই হিজ বিহেভিয়ার, শুরুতে এটা ছিল, কিন্তু যেহেতু সারপ্রাইজের পরে অ্যাড ব্যবহার করা হয় সারপ্রাইজের নিয়ম অনুসারে, সারপ্রাইজড অ্যাড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুসারে সারপ্রাইজের পরে অ্যাড বসে, সুতরাং বাইকে দখল করেছে অ্যাড। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আমি যেটা বলতে চেয়েছি, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট স্টার, বি ভাইরাস, বি ভার্বের বিচিত্র রূপ হবে মাস্ট, তারপর হচ্ছে B3 বসবে, তারপরে বাই বসবে, আর এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।